মরক্কো উঠছে, তাদের থামানোর কি কেউ নেই? গতবারের সেমিফাইনালিস্টরা এবার প্রথম দল হিসেবে পা রাখল কোয়ার্টার ফাইনালে। রাউন্ড অফ 16-এর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে শেষ ৮-এ আটলান্স লায়ন্স। হিউস্টন স্টেডিয়ামে মরক্কো কানাডা ম্যাচ দিয়ে শুরু রাউন্ড অফ 16-এর লড়াই। স্বাগতিক কানাডা শুরুতে বেশ ভালো ধাক্কা দেয়। মরক্কোর গোলবারের দিকে বলের গতি ছিল বেশি, তবে সেই ধাক্কা দ্রুতই কাটিয়ে নেয় আফ্রিকার সেনানীরা। পাশাপাশি গোলকিপার ইয়াসিন বুনোর অতিমানবীয় সেভ। ম্যাচের ২২ মিনিটে কিছুটা দুর্ভাগ্য বইতে হয় মরক্কোকে। চোটের কারণে মাঠ ছাড়তে হয় আলো ছড়ানো স্ট্রাইকার ইসমাইল সাইবারিকে। তবে কোনো দলই কাউকে ছাড় দিচ্ছিল না। বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল কানাডা। প্রথমার্ধ কাটে গোল শূন্য। সব নাটকীয়তা ছিল দ্বিতীয়ার্ধে। বিরতি থেকে ফিরে মাত্র ৫ মিনিটের মাথায় লিড নেয় মরক্কো। ডান প্রান্ত থেকে আশরাফ হাকিমি ফ্রি কিকে সরাসরি শট নেননি, বরং বক্সের কাছে থাকা মিডফিল্ডার আজেদিন উনাহিকে বল পাঠান। আর ওই বলে দারুণ এক শটে গোল পায় মরক্কো। ওই তো শুরু। মরক্কো যেন খেলার ধার খুঁজে পায়। এরপর বাকি ম্যাচে কানাডাকে আর পাত্তাই দেয়নি। একের পর এক আক্রমণের চেষ্টা চলছিল অ্যাটলাস এন্ড থেকে। স্বাগতিক কানাডা সুবিধা করতে পারছিল না, আর গ্যালারিতে বাড়ছিল মরক্কো দর্শকদের চিৎকার। ৮২ মিনিটে আবার সেই উনাহি থ্রু পাস থেকে ব্রাহিম দিয়াজ বলটা বাড়িয়ে দেন উনাহির কাছে। আর উনাহি এবারও কোনো ভুল পথে পা বাড়াননি। দলকে আরও এগিয়ে নেয়ার সুযোগ কে ছাড়ে। জোড়া গোলে জয়ের পথটা সহজ করে দিলেন। কানাডা আর ম্যাচে ফিরতে পারেনি। মরক্কো যেন প্রতিপক্ষকে পেয়ে বসে। ব্রাহিম দিয়াস আরেকটি অ্যাসিস্টে নিজের নাম তুলতে ভুল করলেন না। আর ওদিকে এবারের গোল স্কোরার সুফিয়ান রাহিমি। যোগ করা সময়ে রাহিমির ওই গোলে সংখ্যাটা দাঁড়ায় ৩। আর ওতেই জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। আর শেষ ১৬তেই নিজেদের জার্নির শেষ হলো স্বাগতিক দল কানাডার। মঈন হাসান, ৭১।